আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আপনাদের জানাবো মেস্তার কী জন্য হয় এবং এর প্রতিকার ও চিকিৎসা বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে আমার একটা রিকোয়েস্ট, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের মূল পর্বে চলে যাই। এজন্য মেসটা আসলে কি কি কারণে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে প্রথমেই জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বংশগত কারণে আপনার মেসটা হতে পারে। দেখা গেলো যে আপনার বাবার বংশ অথবা মায়ের বংশে অথবা আপনার ভাই বোনে আছে, তাহলে আপনার আক্রান্ত হওয়াটাই স্বাভাবিক হতে পারে। দ্বিতীয়টা যেটা কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার ভাইয়েরও নাই, আপনার বাবার বংশেও নাই, মায়ের বংশেও নাই, অথচ আপনি আক্রান্ত হয়েছেন, এটাও হতে পারে, এটাই স্বাভাবিক। তো আর একটা কারণ আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে হরমোনজনিত কারণে অনেক সময় হরমোন পরিবর্তনের কারণেও এই সমস্যাটা হতে পারে। বিশেষ করে যারা যেসব মহিলা গর্ভবতী হন তাদের হরমোন পরিবর্তনটা খুব বেশি দেখা যায়। এই ক্ষেত্রে এই সময় তারা মেস্তায় আক্রান্ত হতে পারেন। বিশেষ করে সবচেয়ে বেশি দেখা যায় যারা প্রেগনেন্টের পরে, যারা বাচ্চা প্রসব হওয়ার পরে, এই বাচ্চা হওয়ার পরে এই বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাচ্ছেন, সেটা কিন্তু এর ফলেও কিন্তু আপনারা মেস্তায় আক্রান্ত হতে পারেন। ভিউয়ার, সর্বশেষ যে সমস্যার কথাটি আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মানসিক চাপ। এটা আসলে যে কোনো রোগের জন্যই একটা বিশাল বড় সমস্যা। সেটা যে কোনো ধরনের রোগই হতে পারে। মানসিক চাপ, যে অতিরিক্ত যারা মানসিক চাপ নেন তাদের ক্ষেত্রে যে মেস্তা বৃদ্ধি পাবে সেটা কিন্তু বলা ঠিক হবে না, যদিও হয় খুব সামান্য পরিমাণ, খুবই নেগলিজিবল। আর যারা অলরেডি এই রোগে আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বৃদ্ধি পাওয়াটাই। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানাবো যে এটা কীভাবে প্রতিকার করবেন। দেখা যায় যে আমরা যখন বাইরে বের হয়, সূর্যের কিরণ, সূর্যের অতি ভায়োলেট রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি আমাদের ত্বকে স্ক্রিনে লাগে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ত্বকে মেলানিয়ান নামের যে পদার্থটি রয়েছে সেটা উৎপাদন হতে পারে। সেজন্য আপনারা পর্দা করতে পারেন। বিশেষ করে মুসলিম নারীরা এই বিষয়টি থেকে খুবই ভালো প্রোটেক্ট পেয়ে থাকেন। তারা হিজাব অথবা বর্তমানে মাস্কের ব্যবহার খুব প্রচলিত বেড়ে গিয়েছে। এটা খুবই একটা ভালো দিক। এক্ষেত্রে আপনার স্কিনের অতি তেজস্ক্রিয় রশ্মি থেকে আপনারা রক্ষা পাবেন। সেই ক্ষেত্রে আপনার মেলানিয়ান পদার্থটি উৎপাদন কম হবে। সেই ক্ষেত্রে আপনাদের স্ক্রিনটা ভালো থাকবে, লাবণ্যতা ভালো থাকবে এবং এইসব বিভিন্ন ধরনের মেস্তা, কালো দাগ থেকে আপনারা রক্ষা পেতে পারেন। এবং এখন আমি আপনাদেরকে বলবো চিকিৎসা পদ্ধতি। দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় অনেক বড় বড় হসপিটালে চিকিৎসা করেছেন, অনেক কেমিক্যাল যুক্ত পদার্থ দ্বারা তৈরি মেডিসিন ইউজ করেছেন, তাতে অনেকের কাজ হয়নি। এরকম অসংখ্য লোক বলেছেন যে তারা হসপিটালে চিকিৎসা রয়েছেন, হাজার হাজার টাকা নষ্ট করেছেন, কিন্তু কোনো কাজই হয়নি। অসংখ্য লোক রয়েছে। তো আজকে আমি যে চিকিৎসা পদ্ধতিটা জানাবো সেটা হচ্ছে ভেষজ পদ্ধতিতে চিকিৎসা। আশা করি আপনাদের এই চিকিৎসা ফলে ডেফিনেটলি এবং আল্লাহ সহায়তে অবশ্যই আপনারা সেটাতে উপকৃত হবেন। তো চলুন আজকে আমি সেই চিকিৎসা পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেব। এই জন্য আমি আপনাদেরকে একটা ফেস প্যাক তৈরি করার পদ্ধতি জানিয়ে দেব। সেই জন্য সর্বপ্রথম আপনারা এই ফেস প্যাকটা তৈরি করার জন্য যে এলিমেন্টটি ব্যবহার করবেন সেটা হচ্ছে কালো জিরা। কালো জিরা সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু ব্যতীত সর্বরোগের ওষুধ হচ্ছে কালো জিরা। অনেকে এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলে থাকেন বা কালো হীরা বলে থাকেন। তো ডিয়ার ভিউয়ার্স, কালো জিরা আসলে খুবই উপকারী একটি উপাদান। এটা আসলে সর্বরোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। তো এই কালো জিরাটা কীভাবে আপনারা ব্যবহার করবেন, সর্বপ্রথম অল্প কিছু পরিমাণ কালো জিরা নেবেন। এই কালো জিরাকে প্রথমে আপনি ব্লেন্ডার মেশিন অথবা আপনার হাতে এটাকে
পাউডার করে নেবেন অথবা সেটা পিষিয়ে নেবেন। এই কিছু সংখ্যক পরিমাণ যে কালো জিরা নেবেন এবং এরপর দ্বিতীয় যে নাম্বার যে উপাদানটার কথা আমি বলবো সেটা হচ্ছে একটা আলু নেবেন। সেই আলুকে আপনাদের সবজি কাটা বিভিন্ন মেশিন বা অ্যাপারেটাসের মাধ্যমে সেই আলুটি থেকে রস সংরক্ষণ করে নেবেন। আপনারা জানেন যে আলু স্কিনের জন্য খুবই ভালো কাজ করে। তো সেই আলুর রস এবং কিছু কালো জিরার পাউডার মিশিয়ে একটা এলিমেন্ট তৈরি হবে। তৃতীয় নাম্বার যে উপাদানটা আমি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে মধু। এটা খুবই একটা পুষ্টিকর খাবার এবং এটা হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা শেফা হিসাবে খুবই ভালো কাজ করে, সেটা স্কিনের জন্য আরও বেশি ভালো কাজ করে। তো এই সম্পর্কে হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে কিন্তু মধুর লহর থাকবে, অর্থাৎ মধুর ঝর্ণা থাকবে। সুতরাং সেটা কিন্তু কি পরিমাণ একটা ভালো খাবার অথবা শেফা মধু আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এটাতে কোনো সাইড ইফেক্ট হবে না। আমি যতগুলো উপাদান বলেছি সবগুলোই সাইড ইফেক্টহীন, সাইড ইফেক্ট হওয়ার কোনোই সম্ভাবনা নেই এবং এবার এটা আপনাদের স্বাস্থ্যের জন্য ত্বকের জন্য খুব ভালো কাজ করবে। চতুর্থ নাম্বার যে উপাদানটা আমি কিছু বলবো সেটা হচ্ছে নিম পাতা। নিম পাতা নিয়ে সেই নিম পাতা থেকে আপনারা রস সংরক্ষণ করবেন। এটা কিন্তু খুবই একটা ভালো উপাদান, সম্পূর্ণ সাইড ইফেক্টহীন। কিন্তু যারা আমরা শহরে বাস করি, বিশেষ করে ঢাকা শহরে আমরা যারা আছি তাদের ক্ষেত্রে নিম পাতা পাওয়া কিন্তু খুবই একটা কঠিন কাজ হয়ে যাবে। কিন্তু আপনারা এখন যে কোনো সুপার শপে কিন্তু আপনি নিম পাতার অয়েল পেয়ে যাবেন, নিম পাতার তেল পেয়ে যাবেন। কিন্তু আমি বলবো যে আপনারা যতদূর চেষ্টা করবেন যে গাছ থেকে সংরক্ষণ করা, কারণ এতে সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। কিন্তু কারণ প্রসেসিং যে কোনো উপাদানই তাতে কেমিক্যাল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো আমি আপনাদের বলবো আপনারা যতদূর সম্ভব আপনারা প্রাকৃতিক উপাদান থেকে গাছ থেকে সংরক্ষণ করে সেই উপাদানটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই যে আমি 4টা উপাদানের কথা বললাম সেটা হচ্ছে 1 নাম্বার কালো জিরা, 2 নাম্বার হচ্ছে আলু, 3 নাম্বার হচ্ছে মধু এবং 4th নাম্বারে যেটা বললাম সেটা হচ্ছে নিম পাতা। এই 4টা উপাদান মিশ্রিত করে যে একটা ফেস প্যাক তৈরি করবেন এবং আপনার স্ক্রিনে যদি বেশ কিছুদিন যাবৎ ব্যবহার করতে থাকেন, 10 থেকে 15 দিন ব্যবহার করে আশা করি আপনার স্কিনে পরিবর্তন আসবে এবং আপনার মেস্তা এবং যে কোনো কালো দাগ রিমুভ হবে এবং আপনার ত্বক লাবণ্যতা হবে এবং আপনার স্কিন যদি লুজ হয়ে থাকে, ঢিলে হয়ে থাকে, সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে এবং আপনার লাবণ্যতা ফিরে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। ডিয়ার ভিউয়ার্স, এই যে ফেস প্যাকটা আপনারা যে ইউজ করছেন সেটা কিন্তু সম্পূর্ণ সাইড ইফেক্টহীন। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের একটা সতর্ক বার্তা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আপনারা ফেস প্যাকটি তৈরি করলেন 4টা উপাদান মিশ্রিত, সেই ফেস প্যাকটা কিন্তু আপনি সর্বোচ্চ 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন এবং এই ফেস প্যাকটি আপনি অবশ্যই আপনার ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন এবং সর্বোচ্চ 2 থেকে 3 বার ব্যবহার করবেন। আর যারা আমার এই ফেস প্যাকটি ব্যবহার করে উপকৃত হবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানাবেন যে আপনারা উপকৃত হয়েছেন কিনা এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সর্বশেষ আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিতে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।